চলে আসলাম হাসপাতালে রাইয়ানকে নিয়ে। রাইয়ানের খুব সিরিয়াস অবস্থা, সবাই দোয়া করবেন। হাসপাতালে চলে আসলাম না, হ্যাঁ, রাইয়ান অসুস্থ, সবাই দোয়া করেন। এদিকে তো বাতাস কে। ওই যে আল্লাহ মনে হয় ঘুরে ঘুরে দেখতেছে। চলে আসলাম হাসপাতালে রাইয়ানকে নিয়ে। রাইয়ানের খুব সিরিয়াস অবস্থা, সবাই দোয়া করবেন। হাসপাতালে চলে আসলাম না, হ্যাঁ, রাইয়ান অসুস্থ, সবাই দোয়া করেন। মেডিকেল লালমনিরহাট। আব্বু, এই যে বাবা, এই যে ভালো করবো। লাইন ধরা লাগবে। হ্যাঁ, এটা আমরা হচ্ছে টিকিট কেটে হাসপাতাল থেকে ওষুধ নিলাম, আর কটা ওষুধ কিনতে হবে। এখন ফার্মেসিতে যাইতেছি, ওখান থেকে হচ্ছে কিনে নিয়ে আসি। রাইয়ানকে রাখতে আসি। রায়ানের জন্য ওষুধ নেই, এখন কিনতে হবে কটা না। এই ফার্মেসিতে দাও, আসতে দেখো ট্রাক আছে, পারো পারো আসতে। হেঁটেতে দাও। আমরা হাসপাতাল থেকে বাড়িতে আসছি। আসার পরও যে রাইয়ানের ওষুধ খাওয়াইছি, তো জ্বর ভালো হইতেছে, আবার উঠতেছে, ঠান্ডা কাশি, খুবই একদম খারাপ অবস্থা। তার সাথে আমারও ঠান্ডা জ্বর লাগছে। তো এখন হচ্ছে রাইয়ান আর আমি বিছানায় বসে আছি, রাইয়ান ঘুমাইতেছে। সবাই রাইয়ানের জন্য দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। খুবই কষ্ট হইতেছে, কিছু খেতে পারতেছে না। ওদিকে মাও তো অসুস্থ, মা সব কাজ করতেছে একাই। এত পরিমাণ ঠান্ডা পড়ছে কি বলবো, খুবই ঠান্ডা পড়ছে। ঠান্ডার জন্য এরকম হয়ে গেছে আর কি, একদম সব কিছু একবারে ধরছে, উপায় নাই এখন। রায়ানের বাবা হচ্ছে গেল আবার একটা ওষুধ আনতে, ওটা নাকি বুকে জাম ছাড়বে। গ্যাস দিতেছি তারপরও আর কি। তো সকালের থেকে এখন একটুখানি কমছে। সকালবেলা একদম মানে খুবই অবস্থা খারাপ ছিল। পরে ডাক্তারকে বললাম যে হাসপাতালে ভর্তি হওয়া লাগবে নাকি, ওনারা বললো যে না, যেগুলো ওষুধ দিছি ওগুলো আপাতত নিয়ে খাও, তারপরে দেখা যাবে।
তা সবাই দোয়া করবেন রেয়ান যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আমরাও যেন সুস্থ হয়ে যাই। আসলে ছোট বাচ্চা তো কিছু বলতে পারে না, শুধু কান্না করে।